যার জন্য একটু রাত হলে অসুবিধা নেই। তবে আমি জানি এইভাবে সারা রাত কেটে যাবে। আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি নেই, আর আপনাদের সময় আমারও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে বজরে বলে। যত রাত হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হবে বজরে বলে। যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন বজরে বলে। সব জায়গা আলাদা। কি করবে তুমি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے. دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے. خطے میں مجھے مدحت سرکار ملی ہے. خطے میں مجھے مدحت سرکار ملی ہے. ہونٹوں پہ تکی سید اعلیٰ ثنا ملا ہے. سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے. না ঠিক আছে. دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے. ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بدولت ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بدولت دیکھو میرے مالک نے مجھے کتنا دیا ہے. سب کچھ میری ماں کے دعاؤں کا صلہ ہے. دنیا میں
सब कुछ मेरी माँ के दुआ कैसे लगे अजमल हो में सद सैयदा जहरा के सदोका अजमल हो में सद सैयदा जहरा के सदोका के दिल में मेरे हुसैन की अम्मा की हया है सब कुछ मेरी माँ के दुआओं का सलाम है अल्लाहुम्मा सब কিছু জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত পেলাম কোত্থেকে যে ঘরে আমরা বসে আছি ঘরটা কার ঘরটা তো আমার না ঘরটা পেলেন কোত্থেকে যে বাড়িতে বসে খানা পেনা চলছে ও বাড়িটা তো আপনার নয় বাড়িটা পেলেন কোত্থেকে যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন শুয়ে আছেন খুব শান্তির জায়গা খুব আরামের জায়গা ও ভিটেটা কার ও ভিটেটা তো আপনার আমার না ভিটেটা পেলেন কোত্থেকে আর বলবো না এতেই বুঝলেন জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারাই ফুরপাশি মুজাদ্দিদ জামান দাদা পেশাবের আওলাদ বলতেন ছোট হলো বলতেন যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছি ও ভিটেটা কার ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে চিন্তা করে আর বলবো না যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত দিয়ে চলে গেলেন আর সেই মা বাবার হকটা আদায় করবো না আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে মা বাবার হক আপনাকে আমাকে আদায় করতে হবে যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে মা বাবার দোয়ার বড় সবকিছু হ্যাঁ কি না নামাজ পাঠে পাঠে মা বাপ কত কেঁদেছে এই আল্লাহর ঘর মসজিদে মা বাপ কত কেঁদেছে কাদের জন্য এই পরিবারদের জন্য পরিজনদের জন্য ছেলে মেয়েদের জন্য নাতি পোতাদের জন্য আল আওলাদের জন্য কেঁদে 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 ব্যাস তাদের হক আদায় করে আমাদের মুরব্বিদের হক তারা চলে গেছে এবার আমরা বেঁচে আছি আমাদের কি করতে হবে তাদের হকটা আদায় করতে হবে না আজকে সেই তিনাদের হকটা আদায় করার জন্য আজকে এই দোয়ার মাহফিল এই জলসার মাহফিল এইখানে আপনাকে আমাকে একটু সময় দিতে হবে একটু শামিল হতে হবে যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে মা বাবা আশা করে আমাদের কবর বাসরা আশা করে না এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতি পোতারা কখন একটু কলমা শরীফ একটু দরুদ শরীফ একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর বাসরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন জোরে আলহামদুলিল্লাহ এই জায়গাটাই হলো আমার কবরে শান্তি পাওয়া যায় মসজিদ কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর এই আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহ তার মধ্যে দোয়া কবুলিয়ত দেয় গোরস্থান কর্মস্থান এই গোরস্থান কর্মস্থান হলো আমার আল্লাহ দরবারে আমাদের দোয়া কবুলিয়ত দেয় এই সব জায়গায় সময় দিতে হয় এই সব জায়গায় বসতে হয় কোথাও বসবে বসেন মানা করুন বসে মানা করুন সব জায়গায় বসে কিন্তু এই জায়গায় যদি ঠিক 5 মিনিট এসে হাজির দিয়ে যান আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহর জান্নাতের খাতায় নামটা তুলে দেবেন একবার জোরে জোরে শুনতে পাওয়া যায় আমি শুনে এসেছি একটু বড় কি কথা বললাম
আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আজকে সেই আমাদের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওলায় রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের সকল রুহে মাগফিরাত হিসাবে সব। আর খাস করে এই কাজটা আমার আপনার মা বাবার নয়, আমার আপনার দাদা দাদির নয়, আমার আপনার ছেলে মেয়েদের নয়। হ্যান্ডবিলে দেখবেন লেখে, আর হ্যান্ডবিলে আমরা লিখি যে তাম দুনিয়ার বুকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত হয়ে চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, যত শাহাদা আমাদের চলে গেছেন, তিনাদের সকলের, কাদের? আমাদের সকল নবী পয়গম্বর, সকল শাহাদা। অর্থাৎ হ্যান্ডবিলে আমরা লিখছি তাম দুনিয়াকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিম হয়ে চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, তিনাদের সকলের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের সকলের রুহে মাগফিরাতের ইসারা। এই দোয়ার মা এখানে একটু সময় দিতে হয়। গুনাহগার আসার কথা না, আসা হবে না, আসতে পারবো না, তারিখ নেই, ফাঁকা নেই, ছেলের দেরি করে ফেলেছে, কথা বলেন না। তাই গুনাহগার এসে আপনার খুশি তো? হ্যাঁ কিনা জোরে বলে। আমি কিছু নিতে আসিনি, এসেছি কেবলমাত্র আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করুন, আমিন। অস্ত শুনছেন মাশাআল্লাহ, প্রত্যেক দিনই শুনছেন, প্রত্যেক দিনই শুনছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি চলছে। আর ওর শুনবেন কেন বাবা? আর ওর শুনতে যাবেন কেন? আর ওর শুনতে যে বসবেন কেন? কি বলছি ভালো করে শোনেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে, দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কি বলছি ভালো করে শোনেন। আর ওয়াজ শুনবেন কেন? আমি মানা করি বাবাজিরা, ছেলেরা, তোমাদের হাতে ধরে বলে যায়, কোন জলসা মাহফিলে, মিলাদ মাহফিলে যে বসুনি, ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেমরা আসতে কি হয়েছে? মাথা কিনেছে নাকি? না না, যাবো না, বসবো না, মন চাই না, অন্তর চাই না, দিল চাই না, যাবো না। যাবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীরের জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, ওই জায়গায় বসবো। যে জায়গায় বসে আল্লাহ নারাজ, একদম বসেন, আমি মানা করবো না। হাক্কানি আলেম আমাদের কাছে বসে, শরীয়ত পীর ভাই, পীর যাদের কাছে বসেন, দোয়ার মধ্যে শামিল হন। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ জান্নাত পুরস্কার দেবেন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া যায়। আমি ছেলেদের বলি, আমাদের সময় দিতে হবে 5 মিনিট, তোমরা 5 মিনিট নিয়মে এসে বসো। এই জায়গা আলাদা, যদি তোমরা ঠিক নিয়মে 5 মিনিট এসে বসো, আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ জান্নাতের খাতায় নামটা তুলে দেবে না। গজরে বলো, আজ ঠিক নিয়মে না বসো, নিয়মে শামিল না হও, নিয়মে না শোনো, পয়সা খরচা করা হবে, টাকা পয়সা খরচা করা হবে, দুনিয়াতে নাম কিনা হবে, বিশাল লোকের সমাগম, বহু সমাগম, লক্ষ লক্ষ টাকা খরচা, নামে তাল ঘটি ডুববে না, পয়সা খরচা হবে। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই সমাজে আর আপনাদের বোঝাবার কিছু নেই। যার জন্য আমি বলছি, আর ওয়াজ শুনবেন কেন? আর ওয়াজ শুনতে চাওনি বাবা, একটু বসো, মা বাবার জন্য, দাদু দাদির জন্য, আমাদের ভাই বোন ছেলে মেয়েদের জন্য যারা চলে গেছে, একটু দুয়ার মাহফিল নিয়মে বসো, ব্যাস। তারপর যা পড়ো পড়ো। এই জায়গা আলাদা। পূর্বপার শিখের আমার আব্বাজান ছোট হয়ে করতাম, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, পূর্বপার শিখের মোজাদের জামান, দাদা হুজুর পে কেবলা রাহমাতুল গির কেনে যা তোরা,
ছোট হলে বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা, যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিয়ে দিচ্ছে, কবরে শুয়ে শুয়ে বোঝা, আর কেউ বোঝাতে চায়, আর কেউ বুঝবে, এটা আমাদের বোঝার জায়গা। আজকে শুনবেন, অস্ত শুনছেন আর অশুনছেন, এবার নফসের মধ্যে হাক্কা লাগছে কোন দিকে যাবেন আর কোন দিকে যাব। হাতিজাত চলে এসেছে, বউ আলেম, বউ মাওলানা, বউ মুফতি, বউ মুহাদ্দিস, বউ হুজুর, বউ পিশাব, সব আজকাল জুব্বা একদম কি গো সোশ্যাল মিডিয়া দেখছেন, সব চলছে। এবার নফসের মধ্যে আমাদের ধাক্কা লাগে, ঈমানটা কাকে বিক্রি করব, আমার ঈমান কাকে দেব, কোন দিকে যাব, কোন দিকে যাবে? কঠিন জিনিস আপনার হাতে চলে এসেছে, সারা পৃথিবী জেমে চলে এসেছে। আমার নবী পাকের জামানায় আমার নবী পাককে শেষ করে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য কত রকম চক্রান্ত করে আমার নবী পাকের কাছে গেছে, তাও পারে না। নবী পাক বিদায় নিয়ে চলে গেলেন, রাসূল আমার বিদায় নিয়ে চলে গেলেন, নবী পাক বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও ইহুদিরা দুশমনেরা কত ষড়যন্ত্র করে মাটিতে শরম করে যে নবী পাক লাশটা যে পালাবে সেটাও করে তো বাকি রাখে না। তারা আপনাকে আমাকে ছেড়ে দেবে, হ্যাঁ ছেড়ে দেবে, ছাড়বে না, হাতে দিয়ে দিয়েছে, মিটিয়ে ফেলো, মিটিয়ে ফেলো। আর আমরা মিটাবার জন্য তৈরি হয়ে আছে, যার জন্য বলছি এবার ঈমানটা কাকে বিক্রি করবেন, কাকে দেবেন ঈমানটা? সব তো বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সব হাদিসে হাফেজ, কোরআনে হাফেজ। আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবাজিরা সব আলেম গো, সব বড় বড় ধরনের আলেম, বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হুজুর, খুব সাবধান বাবা। আলেম হলো দুই প্রকার, সারার আলেম আর খায়র আলেম। সারার আলেম, খায়র আলেম, সব আলেম সব ছুরি করতে দেখছেন, কাকে ঈমান দেবো, কাকে ঈমান বিক্রি করব, কোন দিকে যাবো? ওরে বাপ রে, নফস না ধাক্কা লাগছে, এর আপনি বুঝাচ্ছি কোন দিকে ঈমান দেবেন। দেন সব আলেম, সব মাওলানা, সব মুফতি, সব পিশাব। আমাদের ঈমান দিতে যাও, আমাদের দোয়া দিতে যাও, আমাদের কাছে বসতে যাও, বসো ঠিক নিয়মে বসো, আর ঠিক নিয়মে কাজ করো, ইনশাআল্লাহ কাজ হবে। কারণ আমার আব্বাজান ছোট সব আলেম, সারার আলেম আর খায়র আলেম। আলেম কয় প্রকার? দুই প্রকার। আলেম হবে নকশে নবী, নকশে রাসূল, আখলাক নবী, আখলাক রাসূল। আর আলেম হবে ইবলিস। কোন দিকে যাবে? নবীর দিকে না ইবলিসের দিকে? জোরে বলেন না, জোরে বলেন। আলেম তো এও তাল, নবীর দিকে গেলে নবীওয়ালা হওয়া যাবে, আর নবী হারা দিকে গেলে সর্বনাশ। আলেম তো দুটো তো, সারার আলেম, খায়র আলেম। আলেম হবে নবী আর আলেম হবে ইবলিস। নবীর দিকে গেলে নবীকে পাওয়া যাবে, আর ইবলিসের কাছে গেলে সর্বনাশ। জান্নাত, নবী পাক আর ইবলিস, ইগো জাহান্নাম। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নাম এত ঠাই, কোন দিকে যাবে? ঈমান কাউকে বিক্রি করতে যাবে না। হ্যাঁ নামাজি ভাইরা, বাবাজি আপনাদের চিন্তা নেই, আমার জাতির নামাজি ভাই যারা আছেন আপনাদের চিন্তা নেই, আপনাদের চিন্তা নেই। আপনারা অন্যায় করেন, দোষ করেন, ভুল করেন, গুনাহ করেন, পাপ করেন, আল্লাহ
ইমানের সঙ্গে মদ দেন, খাতেম বাবিল খান নসিব করেন। ওরে বাপ রে, আপনাদের সাথী হবে, আপনাদের সঙ্গে হবে পুরপার শিবির হুজুর কেবলা। আমার কথা বলেন না, বসে হুজুর সাথী হবে কেন? এই হাড়োয়া যখন শুয়ে আছেন সাথী হবে কেন? আমরা আল্লাহ বলিতে ভালোবাসি, মহাব্বতে প্যার। আমার আব্বাজান ছোট বলতেন, যে যার সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসনাত হবে। যে যার সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসনাত হবে। এই ছেলেরা, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সোহবতে বসে এরকম তালিম দিয়েছে। তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, গ্রামে যেসব বাপ চাচারা বেঁচে আছে তাদের চিন্তা নেই। কেন? নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, বাপ চাচারা, এই নামাজি চাকরিরা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজরে বলে ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে? বাঁচার রাস্তা নেই। আজ মরলে কাল দুদিন, অনেকের মুসাফির। মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠককে পড়লো, ধর ধর, ইন্নালিল্লাহ। ডাক্তারখানায় যাবার সময় দিল, খানা খেয়ে বাইরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দেখছে বালিশে মাথা দিয়ে, কি গো ইন্নালিল্লাহ। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে। খবরদার, সারা বছর তোমরা যা পারো করো, এই দুয়ার মধ্যে একটু সময় দাও। যেটুকু সময় দেবেন ঠিক চিন্তা করে বলবো, আজ মরলে কাল দুদিন, ঘরে চলে যাবেন, চলে যাবো, ক্ষণে ক্ষণে মুসাফির। সাথে আমরা কি নিয়ে যাব, আমরা সঙ্গে কি নিয়ে যাব, সেই চিন্তা করে দুয়ার মধ্যে করবো। ওয়াজ তো শুনছেন আপনারা, ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল কি হচ্ছে না হচ্ছে, এই সময় আর আমাদের বোঝাবার কিছু নেই। যার জন্য আমি তোমাদের বলছি, বাবাজিরা, ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমরা চিন্তা করো আমাদের কি হবে। বাঁচার রাস্তা নেই, ঘরে যেতে হবে, আমাদের আনতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না, আমাদের কাছে বসতে হবে। আমি মানা করছি তোমাদের, খবর তোমরা আমাদের দোয়া নিতে যাও। তোমার গ্রামে যে দাদুটা এই আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ে লাঠিটা ধরে আস্তে আস্তে হেঁটে ঘরে যাচ্ছে, কেন? ওই দাদু দোয়া। যে দাদু দেয়াল ধরে ধরে যে উঁচু করেছে, আবার নামাজ পাটির মধ্যে বসে নামাজ পড়ছে, ওই দাদু দোয়া। যে দাড়ি তোমার ঘরে নামাজ পাটির মধ্যে বসে তসবিহ চালিয়ে বসে আছে, যাও ওই দাদি দোয়ালাও, তোমাদের কপাল আল্লাহ করে দেবে। ওই দাদুটাকে, দাদিটাকে ইমানটা বিক্রি করে দাও, ওই দাদুকে ইমান দাও। তথাপি ওই মোল্লা মৌলবী আলেম ওলামা ভাই সাহেব পিতাদের ইমান দিতে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। যাও তোমার দাদুটাকে ইমান বিক্রি করে দাও, দাদিকে ইমান দাও। কেন? নিঃসন্দেহ তোমরাও ওই দাদুর সঙ্গে, ওই দাদির সঙ্গে, সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। তথাপি মোবাইল দেখে, সোশ্যাল মিডিয়া আলেমদের তোমার ইমান দিতে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কেন? তোমার দাদু বারহাক 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 আল্লাহর ওলিদের সাথী। কেন? তোমার দাদু আল্লাহর ওলিদের সাথী হয়ে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। যাও তোমার ওই দাদুটাকে ইমানটা বিক্রি করে দাও, তোমার দাদুকে বিশ্বাস করো, তোমার দাদুকে ভালোবাসো, তোমার দাদুর ইত্তেবা করো, তোমার দাদুকে মেনে চলো, তোমার দাদুর দোয়া নাও, তোমাদের কপাল আল্লাহ করে দেবে। যে দাদিটা নামাজ পাটির মধ্যে বসে আছে, যাও মাথাটা খুলে দাদি একটু মাথায় ফু দেন, আল্লাহ মাথা ভালো করে দেবে, আল্লাহ পরীক্ষাতে তারকে দান করবে, তোমার রুজি রুচি আল্লাহ বরকত দেবে, তোমার ব্যবসাতে আল্লাহ বরকত দেবে। তথাপি ওই মোল্লা মৌলবীদের সর্বনাশ, আমি মানা করে যাই। আল্লাহ তাআলা দরবার লাখো শুকরিয়া, আজ কষ্ট করে পরিশ্রম করে তোমরা দুয়ার মাহফিল করেছো। এই জায়গা আলাদা, দুয়ার মাহফিল, সবসময় মাহফিল, এসব জায়গাটা নিয়মে বসতে হয়, আমরা বুঝি না। বিসমিল্লাহ।
रहमते आलम তুমি নূরে মুজাসসাম रहमते आलम তুমি নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম ওস্তানে হান্নান খাজুর গাছের নাম ওস্তানে হান্নান খাজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না? রাগ করছেন নাকি গো? বসে বসে পড়া ওষুধ খাওয়াচ্ছি বলে? হ্যাঁ, আমি এখানে খাওয়াইনি। আপনাদের মুরব্বীদের, আপনাদের বাচ্চা যাদের বাপদের গর্ব একটা দিন বাড়িতে বসে নেই, ঝড় তুফান বৃষ্টি পানি চলছে, 7 দিন হচ্ছে একটা দিন বাড়িতে নেই, একদম জঙ্গল মহল, খালি বলছে হুজুর চলে আসেন, হুজুর চলে আসেন। আমার কথা বলে গুনাহগার যেখানে যায় যে হাদিসে দেখা করে চলে আসে, ছেলেরা ছাড়তে চাই। আমি আশ্বিন মাসের দিকে আসিনি। কি মাস চলছে? আমি সেই কার্তিক মাস থেকে শুরু করি, কার্তিক মাস থেকে শুরু করি, বাকি সব ওইদিকে আমার চলছে। প্রত্যেকটা রাতে দুটো করে আমার প্রোগ্রাম, দুটো করে প্রোগ্রাম সেরে আমি বাইরে। আজকে দুটো প্রোগ্রাম, আজকে আমার প্রোগ্রাম ছিল হলদিয়া, শুনছেন? সেখানে প্রোগ্রামে না যেতে, সেখানে আজ পার্টি দিয়ে আমি এইখানে তারিখটা দিলাম। কেন? বাবাজিদের সামনে আবার কার্তিক মাসের 27 তারিখ কার্তিক জলসভা, আবার এই তারিখে জলসভায় কি হবে? আমি ছেলেদের পূজা কমিটি ছেলেদের সামনে বাবাজিরা গেছিলাম, পুজো আলু দেখো একটুখানি আগে পিছিয়ে রাখো, আবার কিছুদিন পরে উপাড়ায় জলসা, আবার এমন কাছাকাছি না হয়ে যায়। যার জন্য আশ্বিন মাসের 19 তারিখ কি করব? ওইখানে না গিয়ে আমি আপনাদের কাছে চলেছি। খুশি তো নাকি? জোরে বলেন, খুশি নাকি? আমি এসেছি, আমি কিছু নিতে এসেছি, দোয়া নিতে। ছেলেদের আবদার, বাসরি বছরে একটা দিন খাস আমার এই নজদিপুর গ্রামের জামে মসজিদের পাশে আজকে আমরা বসে থাকি, আল্লাহর জান্নাতের বাগান। আমি গুনাহগার, আমি আপনাদের আর আসি, আমি কিছু নিতে আসি। ফুরপাশির মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের সিলসিলা বাগানের খাদিম হিসাবে, গোলাম হিসাবে আসি। কথা বলেন না? অত শুনছেন। এখন আমি আপনাদের সামনে নবীজির কথা তুলে ধরবো, আমার নবী পাকের সাহাবাদের কথা তুলে ধরবো, নবী পাকের আল আওলাদের কথা। ওরে বাপ, আমার কথা যেতে পারবেন না? এইভাবে সারা রাত কেটে যায়, সকাল হয়ে যায়, যেতে পারবেন না, যেতে দেবো না। কিন্তু না, ছেলেদের বাৎসরিক বছরে একদিন সকলেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, তাওয়ার ব্যবস্থা করেছে। কথা বলেন না? সীমিত সময়ের মধ্যে আল্লাহ যখন বলেন আল্লাহ শোনাবেন। আমি আজকে আসি একদম সে খাতরা এলাকায় মাকুয়া, ভালো করে বুঝবেন। দুটো সভা করে বাড়ি সকাল হয়ে গেছে। কথা বলেন না? আল্লাহ এনেছেন, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব চলে গেছে। আজকে আমার আল্লাহকে খুশি করতে পারলে, আল্লাহকে রাজি করতে পারলে, আমার আল্লাহ খুশি হয়ে আমার আপনার তামাম কবর বদল কবরে খুশিতে শান্তিতে বলুন আমিন। আমরা কি করি? একটু কলমা শরীফ পড়ি, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে খালি আল্লাহর উপরে হাত তুলি। এইটুকুই আমাদের কবর বসার আশা করে, এইটুকুই আশা করে, আর কিছু আশা করেন। আর সেই আশাটা আমরা পূরণ করতে গিয়ে, সেই আশাটা আমরা আদায় করতে গিয়ে, তাদের হক আদায় করতে গিয়ে আজকে দেখেন না কি সর্বনাশ করে ফেলেছে। নানা রকম আউড়ং কাজ করে ফেলেছে। একদম নয়। সুলতান বিন আদেল কাঠুরিয়া জঙ্গলে কাঠ মাথায় করে লাই আর বাজারে চলে যায়। কেন? বাড়ি ইয়ামান দেশে। এলাকা ছেড়ে দিলেন, গ্রাম ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, শহর ছেড়ে দিলেন। নামাজি আল্লাহওয়ালা, জাকির, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তর ঢুকে গেছে। সুলতান বিন আদেল আস্তে আস্তে করে গিয়ে অর্থাৎ গ্রাম ছেড়ে চলে গেলেন আহলিয়া বিবি সাহেবের সাথে নিয়ে। 2 মাসুম বাচ্চা ছিল পাহাড়ে ওই জঙ্গলে কাঠ কুড়িয়ে, কাঠ কেটে বিক্রি মাথায় করে দিয়ে বাজারে শহরে গিয়ে হাড়োয়া বাজারে বিক্রি করে দিয়ে কিছু আবার বাজার টাজার করে দিয়েছে। চাল নুন দিয়েছে, গরিবের সংসারে তাঁবুর মধ্যে খেটে রান্না করে খাবে।
আবার রাত হয়ে যায়, আহলে বিবি সাহেবা বাচ্চাদেরকে শুয়ে পড়ে, সুলতান বিন আদের বাড়ির এই হুজরার পুরো ঘরে সাইডে বসে আল্লাহর নামাজ পাঠি বিছিয়ে আল্লাহর নামাজ আদায় করে। আবার রাত্রে আল্লাহর সঙ্গে কথা কয়। এই বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে কথা কওয়া যায়? এই আল্লাহর সঙ্গে কথা কয় কারা কয়? আয় দেখি অনেক নামাজিরা, আলেম ওলামারা, সুফি দরবে মজনু মানুষেরা গভীর রাতের অন্ধকারে আল্লাহ তাআলার নামাজ আদায় করে দিয়ে অর্থাৎ দুটো হাত আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি কেন দেবেন না, আপনি দেন, আপনার কাছে কি নেই, আপনি দয়ার সাগর, আপনি দেন আল্লাহ গো, আমার বাড়িতে আমার ছেলেদের হায়াতকে দারাজ করুন, সব আল্লাহর কাছে চাই। হ্যাঁ কি না? কারা? এই নামাজ। সুলতান বিন আদের নামাজ পড়ে, আহলে বিবি সাহেবা গভীর রাতে ঘুম ভেঙে যায়। কি হলো? আমার স্বামী কার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, ঘুম ভাঙার সময় দেখছে ওই নামাজ পার্টির মধ্যে বসে অঝরণে কাঁদছে, আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদা কাঁদা কাঁদছে। এইভাবে জীবন কাটে। আল্লাহর ওলি সুলতান বিন আদেল বলেছেন, হালিয়া বিবি সাহেবা তবে তুমি শুনে নাও, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার এই দুই মাসুম বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে গ্রামে, শহরে বাজারে পাঠিয়ে দেবে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে খবর দেবে, আমার জানাজার নামাজটা আদায় করে গোসল করে দাফন কাফনের কাজ যেন মিটিয়ে দেয়। তবে আলিয়া বিবি সাহেবা শুনে নাও, যদি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব না আসে, গ্রামের কোন মানুষ না আসে, তবে তুমি আমার এই দুই মাসুম বাচ্চাকে নিয়ে এই ফাঁকা মাঠে পাহাড়ের জঙ্গলে কিনারায় আল্লাহর দুটো হাত ধরে কাঁদা কাটা করবে, আল্লাহকে বলবে আমার আল্লাহ তাআলা আমার গোসল করে কাফন দাফনের কাজের ব্যবস্থা করে দেবেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন, কোথায় মওত হবে, কোথায় আল্লাহ ডেকে নেবে, এটা কেউ বলতে পারে নাই। আল্লাহ তাআলা সকলকে ডেকে নেবেন, মওতের স্বাদ মওতের মজা সকলকে চাকাবেন। ফুরফুরা শরীফের আমার আব্বাজান ছোট হয়ে গেল, বারবার আমার আল্লাহর কাছে কাঁদা কাটা করে, আল্লাহ আপনি আমাকে ঈমানের সঙ্গে মওত দেবেন, ঈমান সালামত খাতেমা বিল খায়র নসিব করবেন, বলুন আমিন। এটা সবাই চায়, সকলেই চায় যে আল্লাহ যেন ঈমানের সঙ্গে মওত হয়, হাকিমের উপর দেখে নেবে, চলে যাব যেন ঈমানটা নিয়ে যেতে পারে। সুলতান বিন আদেল বলেছিলেন, যদি আমার গ্রামে কেউ না আসে, যদি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব না আসে, আমার এই দুইটা বাচ্চাকে নিয়ে পাহাড়ে চলে যাবে। পাহাড়ে যেয়ে তো আল্লাহকে বলবে আমার আল্লাহ ব্যবস্থা করবে। নামাজিরা কার আশা করে? ও জাকিরি নামাজিরা কার আশা করে? আল্লাহর না বান্দার? জোরে বলে, আশা কার করে গো? আল্লাহর আশা করে, বান্দার আশা করে। আল্লাহর হুকুম যেটা হবে। কিন্তু সুলতান বিন আদেল বিদায় নিয়ে চলে যাওয়ার পর দুই মাসুম বাচ্চা ছেলে গ্রামে চলে গেলেন। রাত, ইমাম সাহেব কে, একটু দরজা খোলেন না, কে তুমি? না আমি সেই কাঠরিয়া সুলতান বিন আদেলের ছেলে। তাই দরজা খুলে দিয়ে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে। কি খবর? এত রাত? না আমার আব্বাজান ইন্তেকাল করেছে, আমার আব্বাজানের গোসল করিয়ে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, জানাজানের ব্যবস্থা, জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে সেই পাহাড়ে। তাই এই রাতে আমি কোথায় যাবো? এখন তোমরা যাও, সকাল হয়ে গেল, সকাল হয়ে গেছে। সময় কাটতে কোন গ্রামের মানুষ আসে না। দেখবেন যে কোনো গ্রামে মায়ের থেকে মা বাবা বিদায় নিয়ে চলে গেলে দেখবেন পরিবার পরিজন সবসময় মাথার কাছে থাকে, কলমা শরীফ দরুদ কোরআন তেলাওয়াত করে। দুই মাসুম বাচ্চা হালিয়া লাশের কাছে আসে বসে, সময় কাটছে, চলে যাচ্ছে, আসছে না।
আল্লাহর ওলি সুলতান বিবনে আদিলের আলিয়া বিবি সাহেবা দুই মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে পাহাড়ের মাথায় দুটো হাত আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আয় রব্বুল আমিন, আল্লাহ তাআলা আমার স্বামী সুলতান বিন ইবনে আদিল আপনার থেকে সাথ দিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা আপনি আমার স্বামীর জানাজার নামাজের ব্যবস্থা করে দিন। আয় রব্বুল আমিন, আল্লাহ তাআলা আমার স্বামী সুলতান বিন আদিল এত নামাজ আদায় করেছে, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা তাসবিহ তিলাওয়াত যায় চলেন। আমি দেখতে পাই গভীর রাতের অন্ধকার আমার সেই বারবার আল্লাহ আপনার নামাজ পাঠের মধ্যে বসে আপনার কাছে কাঁদা করেন। যদি আপনি আমার স্বামী সুলতান বিন আদিলের অর্থাৎ এক ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন, এই এক ওয়াক্ত নামাজের কবুলিয়াতের বদলে আল্লাহ আপনি আমার স্বামী জানাজার নামাজের গোসল দাফনের কাজের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এক বান্দাকে যাও, আয় আমার বান্দা চলে যাও, আমার সুলতান বিন আদিলের জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে। আয় আমার বান্দা যাও, অর্থাৎ জুনায়েদ বাগদাদির কাছে চলে যাবে। জুনায়েদ বাগদাদিকে গিয়ে বলবেন সেই পাহাড়ের মাথায় ইয়ামান শহরে সুলতান বিন আদিলের জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে, গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহর মহবুব বান্দা আল্লাহওয়ালা বান্দা চলে যাচ্ছেন। জুনায়েদ বাগদাদিকে গিয়ে বললেন, আয় জুনায়েদ বাগদাদি, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, যাও এই জুনায়েদ বাগদাদিকে গিয়ে বলবেন সুলতান বিন আদিল ইন্তেকাল করেছেন, তিনার জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে, গোসলের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এক আল্লাহর বান্দাকে পাঠিয়ে দিয়েছেন, যে খবর দিচ্ছেন, এই জুনায়েদ বাগদাদি হুজুর এই ব্যাপার, সেই সুলতান বিন আদিল ইন্তেকাল করেছে। তাই জুনায়েদ বাগদাদি বলছে, এই শোনো, এখান থেকে ইয়ামান শহর হলো 3000 কিলোমিটার রাস্তা, আর আমি যাব কি করে? আমি তো যেতে পারবো বহু দূরের রাস্তা, 3000 কিলোমিটার রাস্তা। তবে যাও, তোমাকে যিনি পাঠিয়েছেন আমার যাওয়ার ব্যবস্থা তিনি করে দেন। আল্লাহর মহবুব আল্লাহ গো, আপনি পাঠালেন আপনার জুনায়েদ বাগদাদির কাছে। জুনায়েদ বাগদাদি বলছেন 3000 কিলোমিটার রাস্তা, আমি যাব কি করে? যিনি পাঠিয়েছেন তোমাকে তিনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সঙ্গে আমার আল্লাহ হুকুম করছে, এই বান্দা যাও, চলে যাও। যেখানে দেখবেন সুলতান বিন আদিলের লাশটা রাখা আছে, ওইখান থেকে একটা মোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদির ওখানে যে ছড়িয়ে দেবে। নামাজিরা নামাজ পড়ে মুরাকাবার মতো বসে থাকে। জুনায়েদ বাগদাদি তিনি তেনার সাথী সঙ্গীদেরকে নিয়ে 12 জন সাথী সঙ্গীকে নিয়ে নামাজ আদায় করে মুরাকাবার মতো বসে আছেন। আল্লাহর মহবুব বান্দা চলে গেলেন, কারণ আল্লাহর ফেরেশতা শুনছেন, বান্দা হিসাবে মানুষের লেবাস পোশাক পরে সব কিছু পরে যেই সুজা ওই সুলতান বিন আদিল ওখান থেকে এক মুঠো মাটি নিয়ে জুনায়েদ বাগদাদি যে দেখছেন হুজুর মুরাকাবার মধ্যে বসে আছেন, নামাজ আদায় করে 12 জন সাথী সঙ্গে মুরাকাবার মধ্যে বসে আছেন। আল্লাহর ফেরেশতা আল্লাহর মহবুব বান্দা এক মুঠো মাটি দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন, ওই মুরাকাবার মধ্যে বসে আছেন। যখন মাটি ছড়িয়ে দিলেন, হঠাৎ জুনায়েদ বাগদাদি হুজুর তিনি তেনার সাথীর সঙ্গে 12 জনকে নিয়ে দেখতে পাচ্ছেন সেই ইয়ামান শহরে পাহাড়ে সুলতান বিন আদিলের লাশ মুবারকের কাছে যে পৌঁছে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই তো সুলতান বিন আদিলের লাশ চলে গেল, যে দেখছেন হুজুরের লাশ শোয়ানো আছে, দুইটা বাচ্চা পাশে বসে আছে, আহলে বিবি সাহেব আছে। হুজুর বলছে, আপনি কে? হুজুর আহলিয়া। জি, আপনি সরে যান, আপনি ওইদিকে সরে যান। হুজুর 12 জন সাথী সঙ্গীদের নিয়ে ওনাকে গোসলের ব্যবস্থা করলেন। গোসল করিয়ে কাফনের ব্যবস্থা, হুজুরের মাথায় ছিল পাগড়ি।
হুজুরের মাথায় ছিল পাগড়ি, 12 জন সাথে সঙ্গে মাথায় ছিল পাগড়ি, হুজুরের মাথায় ছিল পাগড়ি, সেই পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। কাফন পড়ে জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়ার দাঁড়িয়েছেন, যখনই জানাজার নামাজ পড়ে দাঁড়িয়েছেন, পিছন থেকে আবার এক আল্লাহর বান্দা এসে হাজির। সে এক আল্লাহর বান্দা এসে খপ হাত ধরে বেরোচ্ছে, সঙ্গে হাত ধরে টেনে সরিয়ে দিলেন, যান আপনি পিছনে যান, আমি নামাজ পড়ব। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী জানাজার নামাজ শুরু করবেন, মুহূর্তে পিছন থেকে হাতটা ধরে হুজুরকে সরিয়ে দিয়ে এক আল্লাহর বান্দা যে জানাজার নামাজে দাঁড়িয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে জুনায়েদ বাগদাদীও অর্থাৎ পিছনে জানাজার নামাজ আদায় করে। যখন জানাজার নামাজ শুরু করেছেন, জোরে জোরে আকামত, যখন জানাজার নামাজে আকামত দেয় না, জোরে জোরে আকামত দিচ্ছেন, আবার জোরে জোরে মোনাজাত করছেন। জানাজার নামাজ হয়ে যাবার পরেই জুনায়েদ বাগদাদী হুজুর দেখছেন কি ব্যাপার, আমরা তো আছি কজন গো, যেটা বলেন 12 জন, এত জোরে জোরে আকামত দিচ্ছে কেন, আরে এত জোরে মোনাজাত করছে কেন? জানাজার নামাজ আদায় হয়ে যাবার পরে মোনাজাত করি, আল্লাহর বান্দা চায় জুনায়েদ শোনো, এই লাও এই থলিটা নিয়ে যাও, এই থলিটা নিয়ে সুলতান বিন আদলের আলিয়া বিবি সাহেবাকে দেবে। এর মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, কিছু সোনার টাকা আছে, গয়না আছে, জিনিস আছে, বলে দেবেন আপনারা সংসারে কোনো অভাব অনটন হবে না, এই থলিটা দিয়ে দেবেন। যখন বলে দিয়ে চলে যাচ্ছেন, জুনায়েদ বাগদাদী হাত ধরে দাঁড়াও, ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর মহবুব বান্দা জুনায়েদ বাগদাদী সেই আল্লাহর মহবুব বান্দার হাতটা ধরে ফেললেন। আল্লাহর বান্দা বলো আপনি কে, আপনার নাম কি, আপনার পরিচয় কি? আপনি আমার হাতটা ধরে টেনে সরিয়ে দিলেন, আপনি জানাজার নামাজে শামিল হলেন, আপনার পরিচয়টা কি আপনি আমাকে একবার বলুন। আল্লাহর মহবুব বান্দা চিন্তা করলেন হাতটা ছাড়িয়ে চলে যাবে, কিন্তু জুনায়েদ বাগদাদী বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ এত বড় ক্ষমতা শক্তি দান করেছিলেন, আমি বড় বীর পাহলওয়ান ছিলাম, আপনি আমার হাতটা টেনে ছাড়িয়ে চলে যাবেন, কিন্তু আপনার হাত আমি ছাড়ব না। আমি বড় ক্ষমতাশালী শক্তিশালী বীর পাহলওয়ান, আপনি কি ক্ষমতাশালী, আপনি শক্তিশালী, আল্লাহ আমাকে বহুত ক্ষমতা শক্তিশালী করেছেন, অর্থাৎ বাগদাদের জমিন আমাকে খুব আল্লাহ পাওয়ার দান করেছেন, কিন্তু আপনি আমার হাতটা ছাড়িয়ে চলে যাবেন, এই ক্ষমতা আপনার না। আপনি বলেন আপনার পরিচয়টা কি, আপনি আমার হাতটা ধরে সরিয়ে আপনি জানাজার নামাজে শামিল হলেন। আল্লাহর মহবুব বান্দা বললেন, এই জুনায়েদ, তুমি আমার পরিচয়টা চাইছো, তবে শোনো, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। জোরে বলেন। আল্লাহ বলেন যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা স্বয়ং তার হয়ে যায়। নামাজিরা কার হয়? আল্লাহ জাকিরিন বান্দারা কার হয়? আল্লাহর হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আল্লাহর নামাজি বান্দাদের হয়ে যায়। আল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী যখন বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কে, আপনার নাম কি, আপনার পরিচয়টা কি, আপনি বলুন। সঙ্গে আল্লাহর মহবুব বান্দা বললেন, হে জুনায়েদ, শুনে নাও, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। ঠিক আছে, যদি আপনি আল্লাহর পাঠানো পেতে খিজির আলাইহিস সালাম হন, তবে আপনি শুনলেন আমরা তো আছি 12 জনা, আর আমি জানাজার নামাজ আদায় করতে দাঁড়িয়েছি, কিন্তু আপনি এত জোরে জোরে আকামত দিলেন কেন, এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? আল্লাহর ফেরেশতা হাতে খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এই জুনায়েদ শুনে নাও, তুমি এখন একটু বাকি আছো, এত নামাজ পড়ছো, এত ইবাদত করছো, এত জিকির সব করছো, সব ঠিক আছে, কিন্তু একটু বাকি আছে।
না হুজুর বলেন আমি বাকি কি আছি, আপনি বলতে হবে। আপনি এত জোরে আকামত দিলেন কেন? আরে এত জোরে মুনাদ করলেন কেন? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমার আল্লাহ বলেন যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা স্বয়ং তার হয়ে যাই। কাঠুনি সুলতান বিন আদেল আমার আল্লাহর হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সুলতান বিন ইবনে আদেলের হয়ে গিয়েছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এই জুনায়েদ বগদাদি শুনে নাও, আমি আল্লাহর বান্দা হযরত সুলতান বিন আদেলের জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছি। তবে তুমি শুনে নাও, তুমি একবার পিছনে তাকিয়ে দেখো, আমি কেন জোরে জোরে আকামত দিলাম, কেন জোরে জোরে মুনাজাত করলাম। তুমি একবার তুমি পিছন দিকে তাকিয়ে দেখো। হযরত জুনায়েদ বগদাদির পিছনে তাকিয়ে দেখলেন, পিছনে তাকিয়ে দেখেন আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা জানাজার নামাজে শামিল হয়ে দাঁড়িয়েছে। বাজরে বলে হুজুর বলেন, যতদূর চোখের দৃষ্টি যায় ততদূর আমার আল্লাহর ফেরেশতাদের দেখতে পাওয়া যায়। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এই জুনায়েদ তাহলে তুমি বলো আমরা 12 জন আছি না আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা আছে? এই জুনায়েদ শুনে নাও, সেই জন্য আমি জোরে জোরে আকামত দিয়ে জোরে জোরে মুনাজাত করলাম। আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা এই সুলতান বিন আদেলের জানাজার নামাজে শামিল হয়েছে। বাজরে বলে দুয়ার মাহফিল হয়, লোকের চিন্তা আমরা করবো কেন? ওরে বাপ রে, বহু মানুষ ফাঁকা জায়গা দেখলে কি হবে? 10 জন 5 জন দেখলে কি হবে? এই সব জায়গায় আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা শামিল থাকে। একবার জোরে বলে দুটো জিনিস, জাহেরি আর কি বাতিনি, দুটো জিনিস চোখে দেখছি জাহেরি। আরে তন্ত্রের চোখটা খুলে দেন, বাতিনি চোখটা খুললেই আলাদা। এই বাতিনি চোখটা কার দেয়? আল্লাহর মুহাম্মদ বান্দা দেয়। ওই নামাজি জাকিরদের, ওই তাসাউফ ওজিফা, ওই তাকওয়াপন্থীদের আল্লাহ তাআলা বাতিনি চোখটা যখন খুলে দেয়, ওরে বাপ, আমার কথা বলেন না, যার জন্য জুনায়েদ বগদাদি বলছে, হুজুর বলছেন, এই জুনায়েদ তুমি বাতিনি চোখটা খুলে দেখো না, তুমি একটু বাকি আছো, একবার দেখে নাও। হুজুর যখন খুলে দেখছেন, ওরে বাপ, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা জানাজার নামাজে শামিল হয়েছে। জুনায়েদ বগদাদি থলি নিয়ে যাচ্ছে, থলি ব্যাগ নিয়ে যাচ্ছে। এই সুলতান বিন আদেল আহলে বিবি সাহেবা, কি ব্যাপার? তোমার স্বামী কেমন কাজ করতো, কেমন ইবাদত করতো, কেমন আল্লাহর কাছে কাঁদাকাটা করতো, কেমন নিয়ামত করতে, যে জিনিস করতো, যে তোমার স্বামীকে আল্লাহ তাআলা এত বড় কপাল দিয়েছে, এত বড় নসিব তোমার স্বামীর করেছে? কেন হুজুর? আপনি কে? না আমার নাম জুনায়েদ, আমি তোমার স্বামী সুলতান আদেলের জানাজার নামাজে শামিল হয়েছি। কিন্তু আমি একটা কথা বলি, তোমার শুনে নাও, তোমার স্বামী কেমন ইবাদত করতো, কেমন নামাজ পড়তো, কেমন জেগে রাজগার করতো, কেমন আমল করতো, তোমার স্বামী কেমন মানুষ ছিল, যে আজকে তোমার সেই স্বামী সুলতান বিন আদেলের জানাজার নামাজে আমার আল্লাহর ফেরেশতা খিজির ইসলাম শামিল হয়েছে, জানাজার নামাজ পড়িয়েছেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা আপনার স্বামী সুলতান বিন আদেলের জানাজার নামাজে শামিল হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান বিন আদেলের আহলে বিশাল ছাত্র করে কাঁদছেন, হুজুর বিয়াদি মাফ করেন, আপনি কে? না আমার নাম জুনায়েদ। হুজুর আমার স্বামী, অর্থাৎ এই জঙ্গল থেকে কাঠ নিতেন, কাঠ মাথায় করে দিয়ে ইয়ামান শহরে চলে যেতেন, বাজারে চলে যেতেন, বাজারে যে কাঠ বিক্রি করে কিছু হালাল উপায় দিয়ে খাওয়া দাওয়া করতেন।
আমি আমার এই বাচ্চাদের শুয়ে পড়ি, প্রত্যেক রাতে আমি যখন গভীর রাতে ঘুম ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী সুলতান আদেম নামাজ পার্টির মধ্যে বসে শাসন নামাজ পড়তেন, আমার আল্লাহর কাছে খুব কাঁদতেন আর মজাদ করতেন, আল্লাহর ওলিদের নাম বলতেন, নাম ধরে মনাদ করতেন। আর আপনার নামও জুনায়েদ বাগদাদী, আপনার হুজুরের নাম, আপনার নামও করে দোয়া চাইতেন। আজকে সেই জুনায়েদ হুজুর আপনি আমার স্বামী জানাজার নামাজে শামিল হয়েছেন, আলাদা দোয়ার মাহফিল, ইশারের সব মাহফিল, আল্লাহর নামাজ আদায় করা, মসজিদে ইবাদত করা, এসব জিনিস আলাদা। এইসব জিনিসের সঙ্গে দুনিয়া জিনিস ঘেঁটে ফেললে হবে না। আমার নবীজি ঘাঁটতে দেয় না, আজকে নবীজি ঘাঁটতে দেয় না বলে আজকে নবী পাকের উপর এত আক্রমণ, এত জুলুম, এত অত্যাচার, এত লাঞ্ছিত, এত অপমানিত, এত বেইজ্জতি। আজকে সেই আমার খবরদার, আল্লাহ তাআলা লাখ শুকরিয়া, আমি আমার নামাজি ভাইদের বলে যাই, হাতে স্ক্রিনটা একদম ভিডিও ক্যামেরা তুমি নেবেন না। ছেলেদের কথা বাদ দেন, ছেলেদের কথা ছেড়ে দেন, ওরা প্রতিকূল যা পাচ্ছে করুক, ওরা দুনিয়াবি ধোঁকায় পড়ে, দুনিয়াবি দাগায় পড়ে সাইদিন ধোঁকা যা অন্যায় করছে করুক, আল্লাহ ক্ষমা করেন, মাফ করেন, বলুন আমিন। আমার নামাজি ভাইয়ের, আমার বাচ্চা যারা আছেন, খবরদার ভুল করবেন একদম না। আমার নবী পাকের ইসলামকে মিটাবার জন্য, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য, অর্থাৎ এই নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকাবা, আমলাত, তাসবিহ, তেলাওয়াতকে মিটাবার জন্য, আজকে সুন্দর পরিবেশকে মিটিয়ে দিবার জন্য কত চক্রান্ত দুশমনরা, ইহুদিরা আমার নবী পাক আক্রমণ করেছিলেন। আজকে সেই চতুর্দিকে না পেরো, এবার শুরু করে সর্বনাশ করবে। কোথায় যাবে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে? সব আলেম, সব মাওলানা, সব মুফতি, সব হুজুর, সব পীর সাহেব, সব, কিন্তু ওই কিন্তুতে আপনাকে সতর্ক হতে হবে। দুটো জিনিস, দুটো আছে, জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম কোনটা? আমার নবী পাক হলো জান্নাত আর ইবলিস হলো কি গো? জাহান্নাম। কোনটাতে যাব? নবী দিকে গেলেই আল্লাহ কপাল খুলে দেবে, আর ইবলিসের দিকে গেলেই সর্বনাশ হয়ে যাবে। খবরদার, নবী ওয়ালা দিকে চলে যাবে। হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়তের পীর ভাই, পীর দোয়ার মধ্যে বসবেন, দোয়ার মধ্যে শামিল হবেন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ মানসিক হতে বলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। ফুরপাশিপের মুজাদ্দিদ দাদা পেশার কথা একটা বলি, ভালো করে শুনুন, আমি শেষ করে দেব। ফুরপাশিপের পীর মুজাদ্দিদ জামান দাদা পেশা হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। শুনছেন? সব শুয়ে আছে গো। নামাজি ভাইরা ভালো করে শোনেন, আমি কেন আপনাদের তানবীহ করছি, কেন মানা করছি? নামে তাল পুকুর, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, নামে তাল পুকুর, ঘড়ি ডুববে না, সর্বনাশ হয়ে যাবে। ফুরপাশিপের জমিনে শুয়ে আছে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, এইটুকুর মধ্যে শুনেলেন। এইটুকুর মধ্যে আমি দিচ্ছি, নিয়েলেন, আমি দিতেছি, আপনার দিতে আসেনি। খাস করে আমি আমার নামাজি ভাই বলছি, শুনেলেন। অর্থাৎ ফুরপাশিপের জমিনে শুয়ে আছেন বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছে। যেমন আল্লাহর ওলি বসে শুয়ে আছেন, আল্লাহর হুজুর, বড় আলেম, বড় মাওলানা, আল্লাহর ওলি মানুষ শুয়ে আছেন বাংলাদেশ দেশে বসে। আল্লাহর ওলি মানুষ শুয়ে আছেন হাঁসখালি নদিয়া তোয়াকালসে বসে। আল্লাহর ওলি মানুষ, পীর মানুষ শুয়ে আছেন মেদিনীপুর আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দিয়াসে বসে। সব আল্লাহর ওলি, সব পীর সাহেব, সব হুজুর। ওরে কে? ফুরপাশিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দিয়াস হুজুর, নিশাতুল সাহেব হুজুর, আল্লামা রনসুর হুজুর, আব্দুল মাহবুব সাহেব, সব আল্লাহর ওলিরা, সব পীর সাহেব, সব বড় বড় হুজুর আল্লাহর ওলি করেছেন। কিন্তু এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি মানুষ, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়। এরা মুজাদ্দিদে জামান নয়।
এরা সব বিশ্বের সব আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। চারটে তরিকা কি না? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই চারটে তরিকার পীর নয়। এই চারটে তরিকার পীর হলেন সেই পূর্বশিপের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব হুজুর আকবর বলে। আর এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কাছে, এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কাছে ওই পূর্বশিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আউদিয়া হুজুর, নিশাদ হুজুর, আলম রুলাম হুজুর, ইনারা এইসব আল্লাহর ওলিরা। আর আপনাদের বাপ দাদারা, আপনাদের বাপ দাদারা সেই পূর্বশিপের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কাছে, অর্থাৎ বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের বায়াত, সেই মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলের করেছে। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, এটা আপনাকে মেনে চলতে হবে। আর এই চারটে তরিকার গুরুত্বপূর্ণ জিনিস হলো 5 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোনো কথা না। আল্লাহ যেন আপনাকে আমাকে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। أنت ساموس نعم تبادر، أنت نور فوق نور، أنت إكسير وغالي، أنت مصباح صدوري، या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, असरकाल बदर अलैना वक़फ़त मिनहुल बदूर, मिसल हुस्निक मा रअयना कत्तु या वजहा सुरूरी, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। সকল বসে বললা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সংক্ষেপ ফুরপাশি পীর মুজাহিদ জামান দাদা পীরের সাথে আপনাদের বাপ চাচারা ছিলেন, বাপ দাদারা ছিলেন। ফুরপাশি পীর মুজাহিদ জামান দাদা পীর সাহেবের মহব্বতের মানুষ আল্লামা রুহুল মজিদ ছিলেন, আব্দুল মাহবুব মজিদ ছিলেন, তিনার আল আওলাদরা ছিলেন। কিন্তু আমি আপনাদের বলে যাই, আপনারা হলেন সেই ফুরপাশি পীর মুজাহিদ জামান দাদা পীর সাহেবের মুরিদ মুতাকিদিন। একটা কথা বলে যায় আপনাদের, খুব সাবধান, খুব সতর্ক থাকবেন। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আল্লামা হুজুর ও আল্লাহর ওলিরা সব ফুরপাশি হাজির। আপনাদের বাপদাদারা ফুরপাশি হাজির। মুজাহিদ জামান চলে গেলেন, দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে যাবার পরে আহারে সে যুগে আপনাদের বাপদাদারা, দাদা ভাইয়ের সাথী সঙ্গীরা কি কান্না কেঁদেছিলেন। সব ফুরপাশি জমে যাবে, দাদা পীর সাহেবের লাশ শোয়ানো আছে। আমি কি বুঝাচ্ছি ভালো করে বুঝবেন ছেলেরা, ভুল করোনি। আমি কি বুঝাচ্ছি একটু দিমাগে ঢুকিয়ে নেবে, খবরদার খবরদার, যা করছো করো, কিন্তু আমি যা দিয়ে যাচ্ছি একটু লাও। ফুরপাশিদের দাদা পীর সাহেব ইন্তেকাল করার পরে হুজুরের মুরিদ মুতাকিদিনরা, মুরিদ মুতাকিদিন কারা? আপনাদের মুরিদরা, আপনাদের বাপ দাদারা। আল্লামা হুজুর, ফুরপাশি বড় হুজুর, মেজ হুজুর, সেজন ছোট হুজুর, সব হুজুরা আছেন। দাদা পীর সাহেবের লাশ শোয়ানো আছে। আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা অর্থাৎ কি করেছিলেন দেখেন তো। মুজাহিদ দাদা পীর সাহেব হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হুজুরকে তেনার আওলাদরা তো হুজুরের লাশের কাছে খুব কেঁদেছিলেন। বাবাজি, বাবাজি আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, আপনি মুজাহিদ জামান, আপনি আমাদের সকলের পীর, আপনি আমাদের সকলের পীর, আমাদের মুজাহিদ জামান। আপনাকে আল্লাহ তাআলা মুজাহিদ জামান করেছেন। নিঃসন্দেহ নিঃসন্দেহ আপনি আমার নবী পাকের সাথী, আপনি আমার নবী পাকের সঙ্গী। বাবাজি আপনি আমাদের সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাবেন। আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন না, আপনি আমাদের রেখে চলে যাবেন না, আপনি আমাদের সাথে নিয়ে চলে যাবেন, আপনি আমাদের সাথে নিয়ে যাবেন। আহারে দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে যাবার পরে তিনার আল আওলাদ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, তিনারা কিভাবে কষ্ট করে জীবন যাপন কাটিয়ে গেলেন। আল্লামা রুহুল হুজুর, আব্দুল মাহবুব সাহেব কিভাবে জীবন যাপন কাটিয়ে গেলেন। কেন? আমাদের পীর মুজাহিদ জামান বিদায় নিয়ে চলে গেছেন, আর সেই পীর মুজাহিদ দাদা পীর সাহেবের সিলসিলা বাগানে আল্লাহ খিদমত করিয়েছেন। আমরা সেই দাদা পীর সাহেবের সাথী হব, সঙ্গী হব, আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাব। তিনারা সেই হিসাবে দ্বীনের খিদমত করেছিলেন। বিভিন্ন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, না খাওয়া না দাওয়া, কার গোয়ালখানা ঘরে পড়ে, কার রাস্তাঘাটে পড়ে, কোথা দোকান বাজারে পড়ে, কোথা হোটেলে পড়ে, কোথা রাস্তাঘাটে পড়ে, কোথা বাড়ি ছিটে বাড়ে পড়ে, কোথা ঝড় বৃষ্টি পানি মাঝখানে পড়ে, না খাওয়া না দাওয়া, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খিদমত করে দ্বীনের তালিম দিয়ে হুজুরকে চলে গেলেন। বড় হুজুর যাচ্ছে কোথাও বাংলাদেশ, মেজ হুজুর বাংলাদেশ, ন হুজুর বাংলাদেশ, দেশে নেই, ভারতবর্ষে নেই, বাংলাদেশ, পাকিস্তান ঘুরছেন। আমার বাংলাদেশ পাকিস্তান থেকে এসে ভারতে চলে আসতেন। ছোট হুজুর ভারতে আছে, আবার বড় হুজুর এসে কই ম্যানেজার সাহেব বোর্ডিং এর কত খরচা হয়েছে, যে হুজুর এত, আচ্ছা যাও, কই হ্যালো যাও মিটি দিকে যাও, সব বড় হুজুর সব মিটি দিয়ে সুজা চলে গেলেন কলিকাতা, কলিকাতা ম্যাডাম ধর্মতলা। মেজ হুজুর বলে বাবা কই এদিকে এসো, আবার হিসাব মিটি দিয়ে তিনিও চলে গেলেন কোথায়? কলিকাতা নিউ মার্কেট, হুজুরের খানকা আছে, আর বড় হুজুরের খানকা কলকাতা ধর্মতলা ম্যাডাম স্ট্রিট। আর ন হুজুর তিনিও চলে গেলেন কোথায়? কলিকাতা পার্ক সার্কিট। আর ছোট হুজুর বলছে কই ম্যানেজার কই, এক মাস আসবো না, চলে গেলেন হুজুর বাড়িতে, সব হিসাব টিসাব বুঝিয়ে দিয়ে সব চলে গেলেন কোথায়? আসাম। বলছে 10 দিন আমি আসামে থাকবো, আর 10 দিন মালদা হয়, 5 দিন নদিয়াতে, আর 5 দিন মুর্শিদাবাদ করে বাড়ি ফিরবো, 1 মাস পরে ফিরবে। তাহলে বড় হুজুরও গ্রাম দেশ ছেড়ে চলে গেলেন, ফুরপা ছেড়ে চলে গেলেন।
বিভিন্ন গ্রামে খিদমত করে, আবার একটু রেস্ট দেওয়ার জন্য কলকাতা নিউ মার্কেট ধর্মতলা চলে গেল। আর মেজো হুজুর দিনের খিদমত করে, গ্রামে খিদমত করে ওটা নিউ মার্কেট, আর হুজুর খিদমত সব পাক সার্কিট। আর ছোট হুজুর চলে গেলেন আসাম, বাইরে কেউ নেই, আল্লাহর রাস্তায় দিনের খিদমত চলে গেলেন ফাঁকা। তিনারা ভয় করেন, না জানি আমরা বাড়িতে থাকবো, কোনো যদি সিলসিলার ক্ষয়ক্ষতি হয়ে যায়, কোনো যদি ত্রুটি হয়, বাবাজির সাথী হওয়া যাবে না, বাবাজির সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। তিনার দিনের খিদমত। আর এখন আমরা কি গো এলোমেলো করে ফেলছি, একদম নয়, একদম নয়। এখন সব অন্যরকম হয়ে যাচ্ছে, দেখছেন না? চলো কোথা উমরা হজে, উমরা হজে যেতে কজন? আমার কাফেলা 30 জন, তোমার 20 জন, তোমার উমরা হজে যাচ্ছে, নবীজির দরবারে যাচ্ছে। ফরজ হজ আদায় পরে হবে, আগে উমরা করে। এখন ফরজ আদায় যাচ্ছে না, উমরাতে বেশি চলছে। কেন? কি করতে যাচ্ছে আর বলবো না আপনাদের, বিয়াদী হয়ে যাবো। দেখছেন না নবী পাকের দরবারে যে কি সর্বনাশ করে ফেলছে। আমি এখানে আছি, এই ছুটছি, এই পাথর মারছি, এই পানি ঢালছি, এই ছুটছি, দেখছেন না? ঈমান যাবে না, থাকবে গো। ও হাজি পুরপর ছুটছে আল্লাহর দরবারে, সর্বনাশ। কি করতে যাচ্ছে তোমরা? খবরদার, নিয়মে আসতে মাথা হাট করে যাবেন, মাথা হাট কাজ কাম মিটে সুজে চলে আসবেন। বারবার নয়, বারবার নয়। নবী পাকের দরবারে একবার যাও, দুবার, তিনবার, তারপরে যদি বারবার যাতায়াত করো, যদি রাখতে পারো যাও, যদি রাখতে না পারো যেও নি। কথা মতো বুঝতে পারলেন? কঠিন জায়গা তো আল্লাহর ওলি দরবারে তোমরা যাচ্ছ, যাও একবার, দুবার, তিনবার, কিন্তু আর নাই, রাখতে পারো যাও, নয়তো যেওনি, সরে পড়ো, বিপদে পড়ে যাবে। আমি বড় হুজুরকে, মেজো হুজুরকে, সেই ছোট হুজুরকে সামনে রেখে আপনাদের বোঝাচ্ছি, খলিফা হুজুরকে সামনে রেখে বোঝাচ্ছি, আপনাদের মুরব্বিদের সামনে রেখে আমি বোঝাচ্ছি। তিনাদের জামানায় তিনারা নিজেদের ঈমান আমলকে বাঁচার জন্য, অর্থাৎ নবী পাকের সাথী হওয়ার জন্য, দাদা পিসার সঙ্গে হওয়ার জন্য, আল্লাহর ওলিদের সাথী হওয়ার জন্য তারা একটু হেকমতে ঠিক নিয়মে চলাফেরা করেছে। আর নিয়মের বাইরে চলেন, নামে তাল পুকুর, আমরা পুর পড়ছি মুড়ি, নামে তাল পুকুর, ঘটি ডুবে না। দুটো জিনিস তো, জান্নাত আর জাহান্নাম। ঠিক নিয়মে চললেই ব্যাস, দ্রুত গতিতে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর বিয়াদি হলে সর্বনাশ, একদম না। আল্লাহ আপনি আমার হায়াতকে দারাজ করেন, সকলে ঠিক নিয়ম মোতাবেক চলা তৌফিক আল্লাহ দান করুন, আমিন। কারণ হুজুর কেবলারা খুব সতর্ক ছিলেন, বাড়িতে থাকতেন না। শুনছেন তো, দোকান বলতে বুঝতে পারছেন না কি? হ্যাঁ, দোকান বুঝতে পারছেন না? দোকান হুজুর দোকান করে বসতে, নুকিয়ে থাকতেন, ঘরে নুকিয়ে বসতে থাকতেন। বাড়িতে খুব খুব কম আমাদের চোখে দেখা। হুজুর কেবলা সব পাড়াতেন কলকাতায়, দরবার শরীফ বন্ধ করে খালি থাকতেন। আমরা ছোট্টবেলায় দেখেছি, ছেলেরা ছোট্টবেলায় আমরা দেখেছি। আমাদের তোমাদের গ্রামে যদি কেউ বেঁচে থাকে, যদি যাতায়াত করে, সব জানেন। নহজ যখন হায়াতে ছিলেন, নহজ কেবলা যখন বিভিন্ন এলাকায় জলসা মিলাদ বন্ধ করেছেন, ব্যাস আর গেলেন না, যখন ওই দরবারে চুপটি বসে বসে ওই দরবারে বসে গেলেন, আর কোথায় যেতেন, খালি দরবারে। নহজ দরবার থাকতেন, আর বড় হুজুর, মেজো হুজুর, ছোট সব বাইরে। কি কষ্ট! আর সেই হুজুর কেবলাদের সামনে, আল্লাহর ওলিদের সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে কত কি সর্বনাশ হচ্ছে। আমি আমার খাস করে পুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের মুতাকিন বলে দিই, খবরদার, আপনারা একবার নয় হাজারবার যাবেন, কিন্তু ওই কিন্তুতে আপনারা বুঝতে হবে, খুব সাবধান। নিয়মে যাবেন, নিয়মে মাথা হাতে কাজ মিটে শুনে চলে আসবেন। কেন? আপনারা অনেকে শুনেছেন, বসে আল্লামা মহসিন যখন পুরপশবে যেতেন, নিজের পায়ের জুতোটা খুলে থলির মধ্যে, ব্যাগের মধ্যে রেখে দিয়ে খালি পায়ে আদরের সঙ্গে ঘোরাফেরা কাজ মিটে আসতেন। হ্যাঁ, কেন জোরে বলেন? আর সেই জায়গায় আমরা এখন কি করতে যাচ্ছি, কি করছি, আর কি হচ্ছে, এর সময় তারা আপনাকে বোঝাবো।
জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। পূর্ব শিবের দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে যাবার পর বললেন, বাবা খবরদার, তোমার দাদা পীরের দরবার 21, 22, 23 ফাল্গুন ইসালে সফর, 21, 22, 23 ফাল্গুন ইসালে সফর। বাবাজি ওই 3 দিনের মধ্যে একদিন তোমার দাদা পীরের দরবারে হাজির দিয়ে আসবে। তোমরা ব্যবসা বাণিজ্য মানুষ, চাকরি নৌকরি মানুষ, ঘর সংসারে খাটাখানি করার মানুষ, চাষি বসি মানুষ, তোমরা পূর্বপাশে যেতে পারছো না, বাবা খবরদার যেও নি তোমরা। তবে এই 3 দিনের মধ্যে একদিন যে তোমরা হাজির দিয়ে আসবে। কেন? ওই 3 দিন ইশারার সওয়াব, অর্থাৎ স্বয়ং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব বলছে, ইতিহাস বলছে, বই বলছে, কিতাব বলছে, ইতিহাস বলছে, কে না লেখক আল্লামা রশিদ বলছে, কিতাব বলছে, লেখক বলছে, কে আব্দুল মাহফুজ সাহেব বলছেন, কিতাব বলছে, ইতিহাস বলছেন, লেখক বলছে, কে বাংলাদেশ নিশাদ সাহেব বলছেন। এই স্বয়ং পূর্বপাশী পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের দরবারে যে টিনের আটচালা আছে, ওই টিনের আটচালার মধ্যে যত নামাজীরা মুরাকিবের মধ্যে বসতেন, ওই জায়গায় স্বয়ং আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে হাজির করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় তোমরা আসবে বাবা, খুব সাবধান, খুব সাবধান। এখন সেসব নষ্ট হয়ে যাচ্ছে বাবা, তোমরা নষ্ট করুন, একদম নষ্ট করতে যেও না। আমাদের বাচ্চারা, বাপদাদা, পীর মুর্শিদরা, আপনাদের মুরব্বীরা খুব কষ্ট কষ্ট নিয়মে চলেছেন, নিয়মে খেদমতে তারা ঘরে চলে গেছে। কিন্তু আমি আপনাদেরও বলে যাই, আমি আপনার ছেলে ছেলেদেরও বলে যাই, খবরদার পূর্বপাশী জমিনের মাটি, পূর্বপাশী মাটি পাক মাটি, পাক ফুরফুরা শরীফ পাক মাটি, আজমির শরীফ পাক মাটি, মদিনা শরীফ পাক মাটি, মক্কা শরীফ পাক মাটি। এই পাক মাটিতে যখন আমরা যাব, খুব সাবধান, খুব সাবধানে পা ফেলবো, খুব সাবধানে যে ঘুরে আসবো, খুব সাবধানে নিজে কাজ মিটিয়ে আসবো। আল্লাহ যেন আমার সব ছেলেদের হায়াতকে দারাজ করেন, ঠিক নিয়ম মোতাবেক যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন সব অন্যরকম হয়ে যাচ্ছে। না না, কেন যাচ্ছে? ওই শয়তানদের চক্রান্তে কেন পড়ছেন, কেন পড়ছেন? চলো চলো হ্যাঁ, জীবনে জুম্মার নামাজ, জীবনে জুম্মার নামাজ ঘরে পড়ো, জীবনে জুম্মার নামাজ ঘরে পড়ো। চলো পূর্বপাশী গায়েতে ফিলা করে লেগে জুম্মার নামাজ পূর্বপাশী পড়তে হচ্ছে। চলো পূর্বপাশী, কেন শনিবারে চলো, কেন ছুটির দিন, পিকনিকের দিন, চলো রবিবারে চলো, ছুটির দিন, পর্যবের দিন, এই 3টে দিন বেঁচে দিয়েছে। শুনছেন? এই শয়তানদের দিন বেঁচে দিয়েছে। আর আমার পূর্বে পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব বলে গেলেন, তিনার 5 আওলাদ, বাবা খবরদার, তোমরা পূর্বপাশে যেতে পারো না, তোমরা ব্যবসা বাণিজ্য মানুষ, চাকরি নৌকরি মানুষ, ঘর সংসারে খাটাখাটি মানুষ, চাষি বসে মানুষ, খবরদার তোমরা পূর্ব আসতে পারো না। ঠিক আছে বাবা, এই 3 দিনের মধ্যে একদিন 21, 22, 23 ফাল্গুন একদিন যে হাজির হবে, সেটাও যেমন হলো না আপনার পূর্বপুরা দরবার শিবির বড় হয়ে কেবল একটা ইসালে সব হয়, পয়লা কার্তিক যাক সেটাই যায়, সেটাও আপনার হলো না। না 9 হুজুরের দোয়ার মাহফিল সেটা যায়, সেটাও হলো না। না মেজনা হুজুর কেবল একটা দোয়ার মাহফিল হয়, হাজার হাজার মানুষ বাঁচতে থাকে, সেখানে যায়, সেটাও হলো না। যে ছোট হুজুর একটা ইসালে সব হয়, হাজার হাজার মানুষ সব হাজির হয়ে থাকে, যে হাজির হন, যে ওই দোয়ার মাহফিলে যায়, আল্লাহর রুহানি দোয়াটা নিয়ে আসি, সেটাও হলো না। আপনাদের সময় হলো কখন? শুক্র, শনি, রবি। জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। এই কথা বুঝতে পারছেন তো নাকি? সব আমি আমার বাবাদের বললাম, নিজে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, আপনাদেরকে আপনার সব পরিবার ছেলেদের বাঁচাবার জন্য সেদিকে কতটুকু কথা বলুন। খবরদার আল্লাহর ওলিদের দরবারে যাবেন, একবার নয় হাজারবার যান, নিয়মে যান, খুব সাবধান।
একবার, দুবার আর না, তিনবার বছরে আর না। হ্যাঁ, যদি রাখতে পারো, নিয়মে চলতে পারো, যাও, না হলে একটু সতর্ক হয়ে যাও। কেন হুজুর কেবলারা খুব সতর্ক সঙ্গে চলতেন। আমি আপনাদের একটা কথা বুঝিয়ে দিলাম, মেজু হুজুর পালাতেন কলিকাতা, নিউ মার্কেট, বড় হুজুর পালাতেন কলিকাতা, ম্যাডাম স্ট্রিট, ধর্মতলা, ন হুজুর পালাতেন কলিকাতা, পার্ক সার্কেস, খানকায় চলে যেতেন, ফুটপাত থাকতেন না। আর ছোট হুজুর পালাতেন একদম আসাম, বাইরে বাইরে দিনের খেদমত করা। এসে কই এক মাস পরে কোথা গেল ম্যানেজার, কই, আরে বোনের কত খরচ হচ্ছে, আজ যাও দিদি পালা। কিসের জন্য? নিজেদের ঈমান আমলকে মজবুত রাখার জন্য, সেই ফুরফাসে পীর মুজাহিদ দাদা পীরের সাথী হওয়ার জন্য, আমার নবী পাকের সঙ্গে হওয়ার জন্য, আমার আল্লাহ জান্নাত পাওয়ার জন্য ঠিক নিয়মে চলছেন। আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমি আমার এলাকার ছেলেদের বলে, বাবাদের বলে, খবরদার, খুব সাবধান। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের ঠিক নিয়ম মোতাবেক মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আজকে মাসালাই মাহফিলে এসেছি ছেলেদের আবদার, যদি আমার বাবা জোর করবো না, তাওয়ার খুব ব্যবস্থা করেছেন। তো সামনে বারে তখনই কোনো বাপ নেই যে হুজুর আমি 50 কেজি চাল দেবো আমার মা বাপের জন্য, আমার দাদাদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, অনেকে চলে গেছে তাদের মাহফিলের জন্য হুজুর আমি 50 কেজি চাল দেবো। বলেন বাবা, যদি 20 কেজি করে 2, 5 জন 10 জন দাও, তাও কাজ হয়ে যাবে। আমার ছেলের অনেক কাজ একবার ওই চলে যাও, ওই সাইডে চলে যাও না, দুজন চলে যাও ওই ধারে পিছন সাইডে।